তোমরা যারা প্ল্যান করছো 2024-এর প্রথম থেকেই ওয়েট লস জার্নিটা শুরু করবে এবং খুব সিরিয়াসলি ওয়েট লসটা করবে, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। পুরো জানুয়ারি মাসটা কি খেলে তোমার খুব ভালো ওজন কমবে সেই সকাল থেকে রাত অবধি খাওয়াটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখো, কি কি খাওয়ার বলছি সেগুলো নোট করে নাও, যাতে বছরের প্রথম দিন থেকেই ওয়েট লস জার্নিটা খুব সিরিয়াসলি শুরু করতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। সকালবেলা তুমি যে কোনো জিনিসের জল খেতে পারো, সেটা এই ডায়েটের মধ্যে ধরছি না, কারণ জলের মধ্যে কোনো ক্যালোরি থাকে না। তোমাকে ওয়েট লস করতে হবে মানে ক্যালোরিটা কম খেতে হবে, তার সাথে নিউট্রিশনটা যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট এগুলো যেন ঠিকঠাক অনুপাতে থাকে। এই দুটো জিনিস লক্ষ্য করলেই দেখবে ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে। আর এই কারণেই সকালের প্রথম খাবার ব্রেকফাস্টটা দিয়ে শুরু করছি। হয়তো তোমার ব্রেকফাস্ট মানে চা বিস্কিট, চাটা আবার তুমি রোগা হবে বলে হয়তো লিকার চা খাও চিনি ছাড়া, কিন্তু তুমি জানো না তুমি যে বিস্কিটটা খাচ্ছ সেটা যতই হেলদি বিস্কিট হোক না কেন, সেটা আসলে হেলদি না। বিস্কিট থেকে অনেক বেশি সুগার ঢোকে। তাই জন্যে তোমার যদি বিস্কিট খাওয়ার অভ্যেস থাকে তাহলে সেটা কালকে থেকেই বন্ধ করে দাও। প্রথম ব্রেকফাস্ট হতে পারে তোমার নাটস অ্যান্ড সিডস। তার থেকেও ভালো ব্রেকফাস্ট হচ্ছে কোনো একটা প্রোটিন আইটেম, যেমন ডিম হতে পারে, পনির হতে পারে, সয়াবিন হতে পারে, বা মটর সেদ্ধ করা, গোটা মুগ, গোটা ছোলা, অঙ্কুরিত হওয়া যে কোনো একটা আইটেম নেবে। তার সাথে রান্না করা সবজিও নিতে পারো, আবার একটু ভাপানো সবজিও নিতে পারো। শীতকালে সবজির কোনো অভাব নেই। ব্রকলি, বিনস, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, যে যে সবজিগুলো তোমার খেতে ভালো লাগে এক বাটি সেই সবজিটা নেবে। একটা প্রোটিন আইটেম নিলে, একটা ফাইবার আইটেম নিলে। এবারে বাকি থাকছে কার্বোহাইড্রেট। যদি তোমার ইচ্ছে হয় সেখানে তুমি পাউরুটি বা রুটি বা ওটস, যেটা ইচ্ছে সেটাই নিতে পারো। তবে আমি সাজেস্ট করব কোনো ডাইরেক্ট কার্বোহাইড্রেট না নিতে, সেটা তোমার ওয়েট লসকে আরো ভালো রেজাল্ট দেবে। এটা হচ্ছে তোমার দিনের প্রথম খাবার। এই ব্রেকফাস্টটা করার 2-3 ঘন্টা পরে যদি তোমার খিদে পায় তাহলে একটা কমলা লেবু বা কয়েক টুকরো পেঁপে বা পেয়ারা খেতে পারো। আর খিদে না পেলে এই সময় ফল খাওয়ার কোনো দরকার নেই। এরপরে দুপুরবেলা খাওয়ার, যেটা ব্রেকফাস্টের সময়ের থেকে 4-5 ঘন্টা পরে হচ্ছে। এই দুপুরবেলা খাওয়ারে চেষ্টা করবে অল্প একটুখানি ভাত, না হলে একটা রুটি, না হলে ওট, কিনুয়া, যেটা তোমার খেতে ভালো লাগে। আর তার সাথে নানা রকম কালারফুল সবজি নেবে। শীতকালে যেহেতু সবজির কোনো অভাব নেই, এই টাইমটা পুরোপুরি কাজে লাগাও। তার সাথে মাছ, নয় মাংস, নয় সয়াবিন, কোনো একটা ভালো প্রোটিন আইটেম নেবে। এই দুপুরবেলা খাবার হয়ে যাওয়ার পর বিকেলে খাওয়ার টাইম। বিকেলে লক্ষ্য করবে তোমার খিদে পেয়েছে কিনা। খিদে না পেলে বিকেলের খাবারটা খাবে না। আর যদি খিদে পায় তাহলে নাটস অ্যান্ড সিড, অল্প ড্রাই ফ্রুটস তার সাথে, কিংবা একটা ডিম সেদ্ধ, কিংবা মটর, ছোলা, এই ধরনের খাবার খেতে পারো। আর তুমি যদি বিকেলের খাবারটা না খাও, অতটা খিদে না পায়, তাহলে দুপুরের খাবার 4 থেকে 5 ঘন্টা পরে, তার মানে 6টার সময় বা 7টার সময় একেবারে রাত্রে ডিনারটা করে ফেলবে। ডিনারে তুমি একটা মাল্টিগ্রেন রুটি নিতে পারো, তার সাথে ডিমের কারি নিতে পারো, বা পনিরের তরকারি, সয়াবিনের তরকারি, কিংবা রুটিও নিলে না, শুধু এক বাটি চিকেন স্ট্রু নিতে পারো। এই ধরনের খাবার যখন তুমি 6টা বা 7টার সময় খেয়ে নিচ্ছ, তার সাথে প্রচুর সিজনাল সবজি খাচ্ছ, তোমার পেটটা
অনেকটা ভরে যাচ্ছে, বিকেলের জাঙ্ক ফুড খাওয়াটাও বন্ধ হচ্ছে। আর এরপরে রাত্রিবেলা 10টা-11টার সময় যদি তোমার খিদে পেয়ে যায়, তাহলে সেই সময়তে এক গ্লাস গরম দুধ খেতে পারো। সেই দুধের মধ্যে একটুখানি গোলমরিচ, হলুদ আর হাফ চামচ ঘি মিশিয়ে নিতে পারো। কিংবা কোনোদিন যদি সারাদিন নাটস অ্যান্ড সিডস না খাওয়া হয়, তাহলে রাত্রের এই সময়তে সেই নাটস অ্যান্ড সিডসও খেতে পারো। কিংবা ফলে যদি তোমার রাত্রে অসুবিধা না হয়, তাহলে একটা আপেলও খেতে পারো। এই সারাদিনের খাবারটা শেষ হয়ে গেল। খাবারের সাথে যেটা তোমায় অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে এবং সেই জলটা একটু উষ্ণ গরম জল খাবে। এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠে চিড়ের জল বা মেথির জল খেতে পারো। দুপুরবেলা খাওয়ার আগে চিয়া সিডের জল বা লেবুর জল, অ্যাপেল সিডার ভিনেগারের জল, সেটা খেতে পারো। দুপুরে খাওয়া হয়ে যাবার পরেও কোনো একটা জল খেতে পারো। আবার বিকেল বেলা যদি নাটস অ্যান্ড সিডস খাও, তার সাথে গ্রিন টি খেতে পারো বা কোনো ফুলের চাও খেতে পারো। নানা রকম হিবিস্কাস টি, অপরাজিতা ফুলের চা, জ্যাসমিন টি, যেটা তোমার ভালো লাগবে। তার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিটি খাবার 15 মিনিট পর 15 মিনিট করে হাঁটবে। বাড়ির মধ্যে হাঁটো, রাস্তায় হাঁটো। দুপুরের খাওয়ার পরেও, যেহেতু এটা শীতকাল, হাঁটতে কোনো অসুবিধা নেই। রোদে বরঞ্চ আরো হাঁটতে ভালোই লাগবে। তাই সকালের জল খাওয়ার পর একবার হাঁটবে, দুপুরে খাওয়ার পর একবার হাঁটবে, আর রাত্রে খাওয়ার পর। অনেকক্ষণ ধরে হাঁটতে হবে না, 10 থেকে 15 মিনিট হাঁটবে, তাহলেই দেখবে খুব ভালো ফল পাবে। আর যারা এক্সারসাইজ করতে ভালোবাসো, তারা চেষ্টা করবে একটু ওজন নিয়ে এক্সারসাইজ করতে। বাড়িতে যদি কোনো ডাম্বেল না থাকে, 1 লিটারের জলের বোতল বা 2 লিটারের জলের বোতল নিয়েও এক্সারসাইজ করতে পারো। ওজন নিয়ে তুমি যখন এক্সারসাইজ করবে, তখন তোমার শরীরের ভেতরে চর্বি বার্নিংটা অনেক বেড়ে যাবে, তাতে ওয়েট লসটা আরো তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে তোমার জানুয়ারি মাসের টার্গেট। প্রতিদিন এই নিয়মটা ফলো করো, দেখবে কত সহজে তোমার ওজন কমছে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। এই শীতকালে নানা রকম মিষ্টি খাবার পাওয়া যায়, কেক, পিঠে, মুয়া, গুড়, আর এগুলো খেতে খুব ইচ্ছেও করে। তাই জন্যে নিজেকে একটা নিজের টার্গেট দেবে। যদি তুমি 6 দিনে একটা পার্টিকুলার টার্গেট যেটা তুমি নিজেকে দিয়েছো, সেটা তুমি অ্যাচিভ করতে পারো, তাহলে কোনো একটা মিষ্টি তুমি 7 নম্বর দিনে খাবে। এবং সেই মিষ্টিটা যখন খাবে, চেষ্টা করবে দিনের বেলা খেতে, যাতে মিষ্টির এনার্জিটা সারাদিনে খরচ হয়ে যেতে পারে। এইভাবে করলে তোমার ওয়েট লস টার্গেট সেট করা হচ্ছে, সেই টার্গেটটা অ্যাচিভ করা হচ্ছে, এবং অ্যাচিভমেন্টের জন্য তুমি নিজেকে একটা পুরস্কারও দিচ্ছ। এটা চলতে থাকলে পুরো প্রসেসটা তোমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে যাবে, আর এতে খুব ভালো রেজাল্ট হবে। পুরো জানুয়ারি মাসটা এই ভিডিওতে যেরম খাবার বলেছি, যা বলেছি, সেটা করো। কতটা ওজন কমালে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আর কোন টিপসটা এর মধ্যে তোমার সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।